দেখেছে ওই চন্দ্র সখী, যার ভাগ্যে একবার সেই রূপ দর্শন হয়ে দেখেছে ওই চন্দ্র, সবার ভাগ্যে কি দর্শন হয় গো? সাধুগুরু বৈষ্ণবের করুণা না হলে, সদ্গুরুর কৃপা না হলে অপ্রাকৃত নয়ন হয় না। আর অপ্রাকৃত নয়ন না হলে আমার গৌর দেখা যায়। প্রাকৃত নয়নে, এই লালসা রূপে নয়নে কি গৌর দেখা যায়? যায় যায়। এটা কামনা বাসনার নয়ন। গৌর হরিকে দেখতে গেলে অপ্রাকৃত নয়ন চায়। তাই বলছে যদি কারোর সেই নয়ন হয়ে থাকে, আর সেই নয়নে যদি কেউ আমার গৌরকে দেখে থাকে, তার অবস্থা কি? যে দেখেছে চন্দ্র লোকে তারে পাগল ওই গৌরূপে নয়ন দিয়ে সখী রে থাকা হলো গৌরূপে নয়ন দিয়ে হরি বল থাকা হলো না ওই গৌরূপে নয়ন দিয়ে আমার গৌরূপে নয়ন দিয়ে গৌর রূপে নয়ন দিয়ে গৃহে থাকা সে পথে পথে কেঁদে বেড়ায়, লোকে তারে পাগল কয়। পথে পথে কেঁদে কেঁদে বেড়ায়। কে কেঁদে কেঁদে বেড়ায়? যে একবার ওই রূপসাগরে নয়ন দিয়েছে। তাই তো চৈতন্য চরিতামৃতে বলছে বংশী জ্ঞানামৃতধা লবণামৃত জন্মস্থান যে না দেখে শোচাদ বদন কিবা তার নয়নে কাজ তরুক বাহার মুন্ডে বাজ সেই নয়ন রহে কি কারো, সেই নয়ন রহে কি কারো। বলছে বংশী গান অমৃতের ধাম। বংশী গান অমৃতের ধাম কোনটা? কোথা থেকে মধু বরিশন হচ্ছে, বাঁশি বাজছে? আমার শ্রীকৃষ্ণের মুখমণ্ডল, তাই না? আর সেই মুখমণ্ডল লাবণামৃত জন্মস্থান। লাবণামৃত মানে সৌন্দর্যের জন্মস্থান, মানে জন্মভূমি, যেখান থেকে সৌন্দর্যের জন্ম হয়েছে। এই জগতে আমরা শুধু সুন্দরী দেখি, কিন্তু সুন্দরটা কোথা থেকে সৃষ্টি হয়েছে আমরা কেউ জানি না, তাই না? সুন্দর কোথা থেকে এলো? ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডল থেকে এই জগতে যত সুন্দর সবকিছু সৃষ্টি হয়েছে। হরি বল হরি বল।
তাই বলছে লাবণামৃত জন্মস্থান, যে না দেখে শোচাদ বদন। ওমা, তোমাদের বাড়িতে তো কত ক্যালেন্ডার আছে, কৃষ্ণ বিগ্রহ আছে, আছে না? গিরিধারী আছে না? বাড়িতে কত ভালো ভালো মূর্তি আছে, আমাদের রাধা গোবিন্দ বিগ্রহ আছে। একবারও ভালো করে আমরা তাকিয়ে দেখি আমার গোবিন্দ কত সুন্দর। দেখি মা, বলো। ঠাকুর ঘরে গিয়ে যেন আর সময় নাই। হরি বল, হরি বল। সংসারের কাজ করতে করতে এই গেলাম আর এলাম, গৌর হরি বল। ঠাকুর সেবায় বসলে বসার সময় নাই। সারাদিন আমরা কাজ করে চলেছি, গাধার খাটনি খেটে চলেছি, কিন্তু যে কাজ করতে আমরা জগতে এসেছি সেই আসল কাজটাই পড়ে রইল, তাই না? গোবিন্দের বদন পানে একবার চেয়ে দেখলাম না যে আমার গোবিন্দ কত সুন্দর। তাই মহাজন কলম দিয়েছেন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, সে নয়নে কি বা কাজ, বলছে তার নয়নের কি কাজ, পড়ুক তাহার মুন্ডে বাজ। তার মাথায় বজ্র পড়ু, তারে মাথায় বজ্র পড়ু, তারে মাথায় বজ্র পড়ু, তারে মাথায় বজ্র পড়ু। কৃষ্ণ বদনে যে না দেখে তাহার মাথায় বজ্র পড়ু, কৃষ্ণ বদনে যে না দেখে তারে মাথায় বজ্র পড়ু। কৃষ্ণ বদনে যে না দেখে তার বেঁচে কি বা ফল আছে। বলছে তার নয়নের কি বা কাজ, তার পড়ুক মাথায় বজ্রপাত। হরি বল, হরি বল। তার মাথায় বজ্রাঘাত হোক, যে আমার গোবিন্দ বদন দর্শন করলো না। ও বাবা, তার তো গর্ভে মরাই ভালো ছিল, তাই না? দুর্লভ মানব জনম পেয়ে যে আমার গোবিন্দেরই দেখলো না। হরি বল, হরি বল। তার আশা যাওয়াই ভাবে সার হলো। আর কি বলছে? কৃষ্ণের মধুর বাণী, মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী, তরঙ্গিনী। তার প্রবেশ না হইল যে শ্রবণে, যে শ্রবণে। কৃষ্ণের মধুর বাণী, শ্রীকৃষ্ণের এক একটা লীলা কথা যেন অমৃত সমুদ্রের বড় বড় ঢেউ। তোমরা সাগরে স্নান করতে গেছো? গেছো? কোনদিন যাওনি? হাই ভগপোড়া কপাল। হরি বল, হরি বল। বলি, তোমরা সাগরে স্নান করতে গেছো? যাওনি? পুরীতে যাওনি? পুরীতে গেছো? সাগরে স্নান করেছো? আমি দেখেছি মা, পুরীতে গিয়ে এক একটা মানুষ প্রায় ৬-৭ ঘন্টা ধরে স্নান করছে, তাই না? তো সাগরে ৬-৭ ঘন্টা ধরে স্নান করার কি আছে বাবা? আমাদের বাড়ির পাশেও তো কত পুকুর নদী আছে, তাতে দেখি না কেউ ৬-৭ ঘন্টা ধরে স্নান করতে, ৮-১০ ঘন্টা ধরে স্নান করতে। কিন্তু সমুদ্রে কেন ১০-১২ ঘন্টা ধরে পড়ে আছে? গৌর হরি বল। কিছু ব্যাপার আছে নাকি? হরি বল, হরি বল। দেখুন, সমুদ্রে কেন এত সময় ধরে স্নান করছে? সমুদ্রে স্নান করায় কেন এত আনন্দ বর্ধন হচ্ছে? না, সমুদ্রের ঢেউ আছে, তাই না? তাই তো? যদি ঢেউ না থাকতো, জল যদি শীতল একেবারে নির্মল হতো, ঢেউ না থাকতো, স্থির হতো, তাহলে কেউ ৬-৭ ঘন্টা স্নান করতো? করতো না। হরি বল, হরি বল। ওই ঢেউটা আছে বলেই না সবাই এতক্ষণ ধরে তরঙ্গে আনন্দে স্নান করছে, তাই তো না? সমুদ্রের জল একবার একটু সেবা করে দেখেছেন? স্নান করতে করতে সেবা করে দেখেছেন কিরকম জলের স্বাদ? হরি বল, হরি বল। সমুদ্রের জলের স্বাদ হলো লবণাক্ত, কিন্তু সেই নোনা জলে মানুষ ৮-১০ ঘন্টা ধরে স্নান করছে। যে মানুষ ওই নোনা জলে ৮-১০ ঘন্টা ধরে স্নান করছে, সেই মানুষ যদি কখনো অমৃত সমুদ্রের সন্ধান পায়, যদি কখনো অমৃত সমুদ্রের সন্ধান পায়,
তাহলে সেই রূপসাগরে একবার ডুবে দিলে আর কি কোনোদিন ফিরে আসতে পারবে বাবা? আর সেই অমৃত সমুদ্রের এক একটা বড় বড় ঢেউ হলো আমার শ্রীকৃষ্ণের এক একটা লীলা কথা। হরি বল হরি বল। তাই মহাজন বলছে তার প্রবেশ না হইল যে শ্রবণে, না হইল যে শ্রবণে, আর সেই অমৃত সমুদ্রের বড় বড় ঢেউ যার কর্ণে একবার প্রবেশ করলো না, মানে হরি কথা কৃষ্ণ কথা, কানা করি চিত্র সম জানিও তার শ্রবণ, তার জন্ম হইল অকারণে, অকারণে তার বৃথায় জন্ম হলো। তার কর্ণের ছিদ্রটা এই যে এইদিকে মা, হরে কৃষ্ণ দেখেছেন? আজকে আমাদের মনটা কত খারাপ হয়ে গিয়েছিল। মেঘাচ্ছন্ন দিন কভু নহে দুর্দিন, আকাশে মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, এটা দুর্দিন নয়। আজকে দিনটা দুর্দিন নয়, দুর্দিন হতো যদি এখানে কীর্তনটা বন্ধ হয়ে যেত। দুর্দিন কোনটা? কৃষ্ণ কথা বিহীন সেই দিন হয় ভক্তের মহাদুর্দিন, মহাদুর্দিনে। এই দুর্যোগের মধ্যে দিয়ে আমার দাদারা যে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে কাদাগুলো জলগুলো টেনে তুলে এত সুন্দর করে যে আবার খড়গুলো বিছিয়ে দিয়েছে ভক্তরা যাতে বসতে পারে। এই পরিশ্রমের দাম বাবা দেওয়া যায় না। আর আপনারাও যে এত কষ্ট করে এই বৃষ্টির পরেও রয়ে যাবেন আমি স্বপ্নেও ভাবতে পারি। শুধু আমরা ভাবছি যে এখন আমাদের কমিটি ডাকছে না কেন, ডাকছে না কেন, লীলা কি বন্ধ হয়ে গেল, আওয়াজটা যাচ্ছে না এত দূরে। আমরা শুধু শঙ্কা হয়ে মনের ভিতরে আমাদের কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, কিন্তু সমস্ত দুঃখের অবসান হলো যখন আপনাদের চাঁদ বদন দর্শন পেলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জীব বাঞ্ছা করে কিন্তু কৃষ্ণের যে ইচ্ছা তাই পূরণ হয়। আমরা অনেক কিছু চাইতে পারি ভগবানের কাছে যে ঠাকুর এটা করব, এটাই হবে, আমি যা বলবো তাই হবে, কিন্তু আমাদের কথা কথা নয়, আমার গোবিন্দের যে ইচ্ছা তাই কিন্তু হয়। হরি বল হরি বল। হয়তো আমার স্বপ্ন আছে আমার ছেলে বড় হয়ে এমবিবিএস ডাক্তার হবে কি বিলেত ফেরত ডাক্তার হবে, আমার আশা নাও পূর্ণ হতে পারে, তাই না? ভগবানের যে ইচ্ছা সেই পূরণ হবে। হরি বল হরি বল। তাই গোবিন্দের হয়তো ইচ্ছা ছিল যে এই লীলা সম্পূর্ণ হবে, তাই গোবিন্দের ইচ্ছাই পূর্ণ হলো। নিতাই গৌর হরি বল, হরি বল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, বুকে ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুকে ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগায় চির সুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো, হরি বল হরি বল হরি বল বলো ভাই, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল বলো ভাই, তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই কি বলছে?
যার কর্ণের ছিদ্রটা হরি কথা কৃষ্ণ কথা শোনে না, তার কর্ণের ছিদ্রটা অচল পয়সার তুল্য মূল্যহীন। হরি বল, হরি বল। তাই আমার গৌর রূপ যে না দেখে, আমার কৃষ্ণ রূপ যে না দেখে, তার মাথায় বজ্রপাত। হরি বল, হরি বল। তাই কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা রে, বিদ্যুতের মালার কান্তি আমার গৌরাঙ্গ রূপে হার স্বীকার করেছে। দূরে গেয় দরপকিদা গো, ও বধুরে গেয় দলকে আজি চূর্ণ হলো রে, আজ চুরে হলো রে, ওই মদনের অভিমান চূর্ণ হলো রে, এই মদনের অভিমান চুরে হলো রে, ওই মদনের অভিমান গৌরাঙ্গ রূপে নয়নে ওই মদনের হরি বল। ওই মদনের গৌরাঙ্গ রূপে নয়নে ওই মদনের বলে চুরে হলো রে, দূরে গেয় তর পকিদা অগধুরে ধরো ফকিরা। বলছে মদনের দর্প চূর্ণ হলো। মদন এতদিন ভাবতো আমার মতো এত সুন্দর বুঝি জগতে কেউ নাই, আমি সব থেকে বেশি সুন্দর। কিন্তু সেই অভিমানী মদন, সেই অহংকার মদন একদিন নবদ্বীপে এসে আমার গৌর রূপ দর্শন করল। গৌর হরিকে দর্শন করে মদন মনে মনে ভাবছে, হাই রে, আমার মতো একটি কাম কেন, কোটি কোটি মদনের জ্যোতি যদি একত্রিত করা যায়, একত্রিত করা যায়, তাহলেও আমার গৌর রূপের সনে তুলনা হবে না, হবে না। রূপের তো তুলনা হলো না, কিন্তু আমার কাছে আছে পঞ্চবাণ, একটু বাণগুলো নিক্ষেপ করে দেখি আমি জিততে পারি কিনা। তাই মদন এক এক করে পঞ্চবাণ গৌর হরির প্রতি নিক্ষেপ করেছিলেন। কিন্তু কি হলো জানো বাবা, যদি কেউ গৌর চরণে একবার পায়, কোন ভাগ্যবান যদি গুরুর কৃপায় একবারে গৌর চরণে পায়, গৌরী চরণে পা, সে কি আর ফিরে আসে, সে কি আর ফিরে আসে। মদনের পাঁচটি মান গৌর চরণ প্রাপ্ত হয়ে আর ফিরে আসছে না। মদন দেখলো ভারী বিপদ, আমার দেহ নাই, একেতে আমার নাম অনঙ্গ, দেবাদিদেব মহাদেবের অভিশাপে আমি ভস্মীভূত হয়ে গেছি, এই পঞ্চবাণই আমার সম্বল, কিন্তু এই পঞ্চবাণ তো গৌর চরণে প্রাপ্ত হয়ে গেল, এখন আমি কি নিয়ে বাঁচব? গৌর হরি বল। তখন মদন ছুটতে ছুটতে গিয়ে গৌর চরণে লুটিয়ে পড়ল। ওগো গৌর হরি, মদন, গৌর হরি, তোমার চরণে যদি কোনো অপরাধ করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ওই পঞ্চবাণই মাত্র সম্বল, ওই পঞ্চবাণ তুমি আমাকে দিয়ে দাও। গৌর হরি বলছে, মদন, বাণ আমি তোমাকে দিতে পারি, তবে আমার চরণ ছুঁয়ে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। বলে কি প্রতিজ্ঞা করব? বলে প্রতিজ্ঞা করো, যে স্থানে আমার হরি গুণগান কীর্তন হয়, কীর্তন হয়, যে স্থানে আমার রাধা গোবিন্দের লীলা কীর্তন হয়, লীলা কীর্তন হয়, যেখানেই ভগবত কথা আলোচনা হয়, যেখানেই ধর্ম কথা আলোচনা হয়, তুমি জানো সেই ভক্তের মধ্যে কখনো প্রবেশ করবে না, বৃন্দাবনের বাইরে থাকবে। হরি বল, হরি বল। এখানে কামের জায়গা নাই, গৌর হরি বল, কামের অধিকার নাই। মদনে বলছে, প্রভু, একই আমারই অভিশপ্ত জীবন,
আমি তোমার নাম কীর্তন শ্রবণ করতে পারবো না, করিতে পারবো না। প্রভু এ কথা তুমি বলো না, তুমি আমাকে অন্য শাস্তি দাও, কিন্তু বৃন্দাবনে আমার জায়গা হবে না, ভক্তের মাঝে গিয়ে আমি হরি গুণাবনে কীর্তন করতে পারবো না। প্রভু এ কথা তুমি বলো না। প্রভু আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি যদিও তোমার বৃন্দাবনে আসি, আমি যদি কোনোদিন তোমার বৃন্দাবনে ভক্ত সঙ্গে হরি কথা শুনতে বসি, আমি যদি কোনোদিন আসি, তবে আমার স্বভাব নিয়ে আমি আসব না গো, আমি স্বভাব নিয়ে আসব না গো। যদি ভক্ত ভক্ত সঙ্গ করিতে আসি, তবে আমার স্বভাব নিয়ে আমি আসব না গো। যদি কোনোদিন আমি ভক্ত সঙ্গ হরি বল রে তাই গৌর হরি বল। তবে স্বভাব নিয়ে আমি আসব না গো। যদি ভক্ত সঙ্গ করিতে আসি, আমার স্বভাব নিয়ে আমি আসব না গো। যদি ভক্ত সঙ্গ করিতে এই প্রতিজ্ঞা করিলাম আমি, হরি বল। এই প্রতিজ্ঞা করিলাম আমি ভক্ত সঙ্গ করিতে আসি, বলি স্বভাব নিয়ে আসব না গো। দেখেছিস মদনের দর্প চূর্ণ হয়ে গেল। আচ্ছা কাঞ্চনা বলছে সোনো কুসুমের সাথে তুলনা করে দেখ দেখি। সোনো কুসুম, এই কাঞ্চনা তোর কি মাথা খারাপ হলো রে? যার অঙ্গের জ্যোতির সাথে প্রভাতের সূর্যের তুলনা হয় না, আর একটা ফুলের কত জ্যোতি হতে পারে, যে সেই ফুলের জ্যোতির সাথে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের জ্যোতির তুলনা করছিস? তাছাড়া কি জানিস সখী, এই জগতে যত ভালো ভালো ফুল আছে তার ভিতরে পোকাও আছে, আবার বাইরে কাটাও আছে, আছে না? যেমন ভালো ভালো সুন্দর একটা ফুলের নাম বলুন, গোলাপ ফুল, তাই তো? ভিতরে পোকাও আছে, বাইরে কাটা আছে। হরি বল হরি বল। পদ্ম ফুল একটা সুন্দর ফুল, ভিতরে পোকাও আছে, বাইরে কাটাও আছে, তাই না? কিন্তু আমার গৌর পদ্ম ফুলে কোনো কাটা আছে, ভিতরে কোনো পোকা আছে? নাই। এই জগতে যত ভালো ভালো সুন্দর সুন্দর মানুষ, তাদের ভিতরে যেমন পোকা আছে, বাইরে কাটাও আছে। কাটা মানে অহংকারের কাটা, আছে না? হরি বল হরি বল। রূপ যৌবনের গরব, পিতৃকুলের গরব, মাতৃকুলের গরব, আছে না? টাকার গরব, গহনার গরব, আছে না? অহংকার আছে না?
এই কাটাগুলো বাইরে আছে, হরি বল হরি বল। আবার ভেতরে পোকাও আছে। কি কি পোকা? 6টি পোকা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি পোকা সুন্দর সুন্দরীর মধ্যে বিরাজ করে, তাই না? কাম, কামনা, বাসনা, ক্রোধ, রাগ আছে না? রাগ আছে না? সুন্দরীদের রাগ আছে না? সুন্দরদের রাগ আছে না? হরি বল হরি বল। লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে না? কিন্তু আমার গৌর হরির ভিতরে কোনো কামনা, বাসনা, লোভ, লালসা কিচ্ছু নাই। হরি বল হরি বল। হ্যাঁ রে, গোরা রূপের যাই বলিহারি, বলিহারি আমার গোরা রূপে যাই বলিহারে বলিহারে। আমার গোরা রূপে যাই বলিহারি বলিহারি রে। ও গো হে সুধা করো। সুধাকর মানে? সুধাকর কাকে বলছে? চাঁদ। চাঁদের নাম হচ্ছে সুধাকর। হে রি সুধা মুরছি চরণ তলে সুধা চরণে মোছি পড়ো। বড় দশ নখ রূপ ধরি গো। ও গো বড় দশ দেখো রূপ ধরে। জানো মা, একদিন ওই আকাশের চাঁদ দেখলো আমার গৌর চাঁদ। অনেকে বলে চাঁদ হচ্ছে চাঁদের মতো সুন্দর, বলে চন্দ্রবদন, চাঁদের মতো দেখতে, তাই না? আহা, চাঁদের মতো মুখখানা, বলে না চাঁদ কত সুন্দর, তাই চাঁদের সঙ্গে তুলনা করে, তাই না? গৌর হরি বল। বলে চাঁদের সাথে একবার তোর গৌর বদনের তুলনা করে দেখ। বলে হেরি সে সুধা করো মুরছি চরণ তলে। আকাশের চাঁদ যেদিন আমার গৌর চাঁদকে দেখলো, সেদিন সঙ্গে সঙ্গে মূর্ছা গেল, মানে অজ্ঞান হয়ে গেল, অচেতন হয়ে পড়ল। কেন? মুরছি পড়িল, মুরছি পড়িল ভগবানের চন্দ্র আসি মুরছি পড়িল। রঙ্গ রূপে নয়ন দিয়ে অচেতন হয়ে পড়ল গৌর রূপ দেখে। কোন দিন দেখলো বাবা? প্রথম আকাশের চাঁদ কোন দিন আমার গৌর চাঁদকে দেখলো? সেদিন ছিল ফাল্গুনী দোল পূর্ণিমা তিথি, যেদিন সচি মায়ের গর্ভ সিন্ধু ভেদ করে নদিয়ার চাঁদ প্রথম এই নদিয়ার ভাগ্য আকাশে উদয় হলো। অলিহত জীবের ভাগ্য আকাশে উদয় হলো। সেদিন আকাশের চাঁদ, সেদিন কি পূর্ণিমা ছিল, আর সেই পূর্ণিমায় চাঁদ প্রথম দেখলো আমার গৌর চাঁদকে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলায় যেই না গৌর চাঁদকে দেখেছে, অমনি সঙ্গে সঙ্গে আকাশের পিছনে গিয়ে মুখটা লুকিয়ে ফেলেছে। সেদিন ছিল চন্দ্রগ্রহণ, তাই না? বলে ওটা চন্দ্রগ্রহণ নয়, আমার গৌর চাঁদকে দর্শন করে তার কলঙ্কময় মুখটি ঢাকবে বলে আকাশের পিছনে গিয়ে মুখটা লুকিয়ে ফেলল। আর মনে মনে দুঃখ করে বলল, ছি ছি, এতদিন বৃথায় অভিমান করেছি, এতদিন আমি বৃথায় অভিমান করেছি। আমার মতো একটি চাঁদ কেন, কোটি কোটি চাঁদের জ্যোতি একত্রিত করলেও আমার গৌর চাঁদের সাথে তুলনা হয়। হরি বল হরি বল। ওমা
তোমরা তো আকাশের চাঁদের ডাকো, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। আকাশের চাঁদকে ধরা দেয়? কত করে ডাকো, আদর করে ডাকো কোন ছেলের কপালে টিপ দেওয়ার সময়, কিন্তু এই রকম আদর করে কেউ কি আমার গৌর চাঁদকে ডেকেছো? গৌরী চাঁদকে ডেকেছে। যদি তোমরা গৌর চাঁদকে ডাকতে তবে গৌর চাঁদ তোমাদের হৃদয় আকাশে সে উদিত হতো। তাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। যে চাঁদ ডাকলে শোনে না, ডাকলে শোনে না। যে চাঁদকে ডাকলে আসে না, আসে? সারা জীবন ডেকে মরে গেলেও আকাশের চাঁদ ধরা দেবে? দেবে না। গৌর হরি বল। যে চাঁদের কলঙ্ক আছে, চাঁদের অমাবস্যা আছে, পক্ষাপক্ষ আছে, আছে না? আকাশের দিকে তাকিয়ে দেখবে কালো 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 কলঙ্ক আছে, আছে না? ছবি কালো কালো আছে না? কলঙ্ক আছে, কিন্তু গৌর চাঁদে কলঙ্ক নয়, অকলঙ্ক পূর্ণ শশী উদয় নদিয়া পুরী। নদিয়া নবদ্বীপে অকলঙ্ক চাঁদ যেদিন থেকে উদয় হয়েছে, সেদিনে দূরে গেল মনেরও আধার। হরি বল, হরি বল। আকাশের চাঁদ আকাশে উদয় হলে, উদয় হলে বাহিরের সকল আধারকে দূর করে বটে, দূর করে। কিন্তু ঘরের কোণে গভীর জঙ্গলের মধ্যে আর মনের কোণে জন্ম জন্মার্জিত পাপ রূপী অন্ধকারকে কোনদিন পরিষ্কার করতে পারে না। পারে? আকাশের চাঁদ মনের ভিতরে প্রবেশ করতে পারে? কারোর মনের অন্ধকারকে দূর করতে পারে? পারে না। কিন্তু আমার নদিয়ার গৌর হরি, গৌর হরে। যদি কোনো ভাগ্যবান, যদি কোনো ভগবান, যদি কোনো ভাগ্যবানের হৃদয় আকাশে সে চাঁদ একবার উদিত হয়ে যায়, উদিত হয়ে যায়। সদ্গুরু কৃপায় যদি কারোর হৃদয়ে ওই গৌর চাঁদ উদিত হয়ে যায়, তাহলে কি হয় জানো মা? শুধু তার বাইরে আলোকিত নয়, তার ভিতর বাহি আলো আলো করে, তার ভিতর গৌর হরি বল, হরি বল করে। হৃদাকাশে গৌর চাঁদ, গৌর চাঁদ উদয় হয়ে দেখো ভিতর বাহে আলো করে। ওগো ভগবানের হৃদয় আকাশে তার ভিতরে বাহিরালো করে। ওগো ভগবান বলি হিদাকাশে আমার নদিয়ার চাঁদ গৌর হরি হিতাকাশে উদয় হয়ে ভক্তের ভিতর বাহির, ভিতরেও কোনো অন্ধকার থাকে না, আয়নার মতো পরিষ্কার হয়ে যায়, কোনো ছলচাতুরি থাকে না। যে ভক্ত সে কখনো চালাকি করে না বাবা, তার ভিতরে কোনো ছলচাতুরি নাই। তাহলে ভিতরটাও পরিষ্কার হয়ে গেল,
বাইরেটাও পরিষ্কার হয়ে যায়। হরি বল হরি বল। হরি বল হরি বল। গৌর চাঁদ যার হৃদয়ে উদয় হয়, আকাশের চাঁদ উদয় হলে অস্ত যায়। অস্ত একভাবে উঠে থাকে, পূর্ব দিক থেকে উঠলো, পশ্চিম দিকে অস্ত চলে গেল। হরি বল হরি বল। কিন্তু নদিয়ার চাঁদ যদি কোনো ভক্তের হৃদয়ে কোনো ভাগ্যে একবার উদয় হয়ে যায়, হরি বল হরি বল। ওমা, এ চাঁদ আর কোনোদিন অস্ত যায় না, অস্ত যায় না। কোন কোন জন্মে কোন ভাগ্যবানের হৃদয়ে যদি একবার গৌর চাঁদ উদয় হয়, অমাবস্যা নাই, শুক্লা পক্ষ কৃষ্ণ পক্ষ নাই, সর্বকালেই সমানভাবে সমুদিত আকাশের চাঁদ 16 কলাই পরিপূর্ণ, বছরে একবার 16 কলাই ওঠে। আর সারা বছর, বাবা বসো বসো বসো, বসে পড়ো, সারা বছরে একবার 16 কলাই ওঠে, আর সারা বছর 15 কলাই। 15 কলাই নয়, 15 দিনে হয় এক পক্ষকাল, 15 দিন পরে অমাবস্যা, 15 দিন পরে পূর্ণিমা, তাই তো? বছরে একদিন 16 কলাই ওঠে। কোন দিন? কোন পূর্ণিমায়? কোন রাস পূর্ণিমায়? আমরা যে রাস পূর্ণিমা পালন করি সেটা তো কার্তিক মাসে রাস হয়, তাই না? কিন্তু শরৎকালীন পূর্ণিমার রাত্রে, অর্থাৎ দুর্গা পূজার পরে যে কোজাগরী লক্ষ্মী পূজার দিন, ওই দিন আপনারা আকাশের দিকে তাকিয়ে দেখবেন। ওই দিন চাঁদটা কেমন থালার মতো গোল আকারে, কোনো দিকে একটু কম নাই, আছে একেবারে 16 আনাই পরিপূর্ণ, বছরে একদিন চাঁদ ওঠে। হরি বল হরি বল। তাহলে দেখো, কিন্তু আমার গৌর চাঁদ কৃষ্ণ হলো 64 কলাই পরিপূর্ণ, আমার শ্রীকৃষ্ণ 64 কলাই পরিপূর্ণ, আর শ্রীমতী রাধারানীর 68 ভাব। হরি বল হরি বল। আর কটা গুণ আপনারা নিশ্চয়ই জানেন, আমার শ্রীমতী রাধারানীর গুণের সীমা নাই, মহিমার সীমা নাই। এইবার সেই রাধা কৃষ্ণ দুটি দেহ একাকৃত হয়ে পূর্ণ রূপে নদিয়া নবদ্বীপে এসেছেন। এইবার আমার গৌর চাঁদ কত কলাই সমুদিত আপনারা হিসাব করে নিন। নিতাই গৌর হরি বল। জয় রাধা। তাহলে আকাশের চাঁদের সাথে তুলনা হয়? আমার গৌর চাঁদের তুলনা হয়? তুলনা হয় না। কাঞ্চনা বলছে, হ্যাঁ রে, আরেকটা তুলনা করতে পারিস। বলে কি? এই সোনাকে আমরা গহনা তৈরি করে পরিধান করি, সোনার কত জ্যোতি বলতো, সোনাকে নিয়ে আমাদের কত অহংকার। আচ্ছা বলুন মা, আমরা কি সুন্দরী? এই কানেরটা খুলে ফেলি, এই গলার খুলে ফেলি, হাতের খুলে ফেলি, বলুন নাকেরটা খুলে ফেলি, এসব পরেই তো আমরা সুন্দরী, তাই না? সবকিছু খুলে ফেললে আমাদের কিরকম লাগবে? সুন্দরী লাগবে? সুন্দরী লাগবে না। তাহলে এসব পরে আমরা সুন্দরী, তাই তো? তাহলে সোনার মনে গর্ব হয়েছে, আমাকে পরে জগতের জীব সুন্দরী, তাহলে আমি কত সুন্দর, তাই না? বাবারা পড়ছে, দাদারা পড়ছে, মায়েরা পড়ছে, তাই না? সবাই পড়ছে। তো সোনার মনে অহংকার হয়েছে। একদিন সোনা দেখতে পেল এক দল লোক ছুটতে ছুটতে নবদ্বীপের দিকে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন, ও ভাই, বলি তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা সোনার গৌর দেখতে যাচ্ছি। দাঁড়াও না, সোনার গৌর? বলে আমি তো সোনা, আবার সোনার গৌর কে গো? তাহলে দেখে আসি সে মানুষটার কেমন দেখতে। সোনা পিছনে পিছনে ছুটেছে, ছুটতে ছুটতে গিয়ে দেখলো, কি দেখলো? দেখলো আমার ভুবন মোহন গৌরাঙ্গ মূর্তি দাঁড়িয়ে আছে। গৌর হরিকে দর্শন করে সোনা একবার গৌর রূপে নয়নে দিয়ে এবার যেদিকে তাকাচ্ছে সব কুবর্ণ দেখছে,
সোনার এক নাম হচ্ছে সুবর্ণ, কিন্তু সেই সুবর্ণ নিজের দিকে তাকিয়ে দেখছে আমি কুবর্ণ। কেন এমন হলো? ওমা, তোমরা কয়েক মিনিট সূর্যের দিকে তাকিয়ে থাকলে এবার বাইরে যখন তাকাবে কিরকম লাগবে? কিরকম লাগবে? চোখ ধাঁধা লেগে যাবে, তাই না? কালো কালো দেখবেন চারিদিকে, কিরকম একটা ছায়া ছায়া ভাব, অন্ধকার অন্ধকার। আর সব ছাদের উপর থেকে নিচে নামলে কিছু দেখা যায় না, অন্ধকার অন্ধকার লাগে, তাই না? জয় রাধে। সোনার তত্ত্বে এই ভাব হয়েছে, গৌর রূপের নয়ন নিয়ে চোখ ধাঁধা লেগে গেছে। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানে আপনি মনস্তাপে, মানে আপন মনস্তাপে, সোনা নিজের দিকে তাকিয়ে দেখছে সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ মানে সোনা, সোনা নিজের দিকে তাকিয়ে দেখছে আমি কুবর্ণ। সোনার তখন দুঃখ হচ্ছে, ছি ছি, আমার কেউ তো আদর করবে না গো, 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 যদি গৌর সোনা নয়নে দেখে কেউ তো আদর করবে না গো, যদি গৌর সোনা নয়নে দেখে কেউ তো আদর করবে না গো, গৌর সোনা নয়নে সবাই হার করিয়া গলায় পড়ে, গৌর সোনা হার করিয়া গলায় যদি গৌর সোনা নয়নে দেখে কেউ তো আদর করবে না রে, আমাকে তো কেউ আদর করবে না। দেখুন, মানের যদি মান চলে যায়, যে সুন্দরী তার যদি রূপ চলে যায়, আর বাঁচতে ইচ্ছা করে বলুন? হ্যাঁ, কোনো কারণে এর কি কোনো গ্যারান্টি আছে? ভগবান দিয়েছে, কেড়ে নিতেও পারে নাকি? গোবিন্দের হাতে সবকিছু। হরি বল, হরি বল। তাহলে দেখুন মা, সোনার যখন রূপ নাই, সোনা মনের দুঃখে আগুনে ঝাঁপ দিয়েছে, বলে আমি আর এ প্রাণ রাখবো না, আত্মহত্যা করব, নিজেকে পুড়িয়ে ভস্মীভূত করে ফেলবো। হ্যাঁ, নিজ তনু জারি ভস্ম সম করাইলে, নিজ তনু জারি ভস্ম সম করাইলে, ওই খালো অনল সন্তাপ, ঝাঁপ দিল রে, ঝাঁপ দিল রে, অগ্নি কুণ্ডে সোনা ঝাঁপ দিল রে, নিজের অঙ্গ জ্বালাইয়ে, হরি আগুনে গিয়ে ঝাঁপ দিয়েছে। যা কিছু পেয়েছি মা সব আমাদের দুদিনের জন্য, একদিন সবকিছুই চলে যাবে, তাই না? রূপ চলে যাবে, ধন সম্পত্তি চলে যাবে, আত্মগর্ব অহংকার সবকিছুই চলে যাবে। যেমন একা এসেছি, একা একাই চলে যেতে হবে, তাই না? সঙ্গে কি যাবে? সঙ্গে শুধু যাবে হরিনাম, আর কিছু সঙ্গে যাবে না। হরি বল, হরি বল। আর কিছু যাবে, কিন্তু যারা অহংকার করছে তারাই কষ্ট পাবে, তাই না? যে আমি এত সুন্দরী, আমি মানি, আমি ধনী, তাই না? এদেরই কষ্ট। তাই সোনার মনে দুঃখ হলো, সোনা আগুনে গিয়ে ঝাঁপ দিয়েছে। আগুনে ঝাঁপ দিয়ে কি হলো? সোনার গায়ে যে খাদ ছিল, খাদগুলো পুড়ে গিয়ে সোনা একটু খাঁটি সোনা হয়ে গেল। সোনা আগুনে ঝাঁপ দিয়ে দেখে আমার অঙ্গের জ্যোতি বেড়ে গেছে। হরি বল, হরি বল। সোনা ভাবছে তাহলে আমি আরেকবার ঝাঁপ, এইরকম সহস্রবার ঝাঁপ দিয়েছে, 1000 বার আগুনে পুড়েছে সোনা। এবার সোনার যা অঙ্গের জ্যোতি হয়েছে, সোনা তখন কাঞ্চন রূপ ধরেছে। তাকে কি বলছে? কাঞ্চন।
100 বার 1000 বার সে আগুনের মধ্যে পুড়েছে, খাঁটি হয়েছে, জ্যোতি বেড়ে গেছে, কাঞ্চন রূপ ধরেছে। এবার গৌরের সামনে গিয়ে দেখছে আমার সাথে গৌরের জ্যোতির মেলে কিনা। হরি বল হরি বল। কিন্তু দেখলো তার জ্যোতির সাথেও গৌর রূপের তুলনা হলো না। তুলনা হলো না। আরেকটা পদে বলেছিল না, লাখবানো কাঞ্চন যিনি, অর্থাৎ লক্ষবার কাঞ্চনকে দগ্ধ করলেও যে জ্যোতি ওঠে সে জ্যোতি অপেক্ষাও আমার গৌরের জ্যোতি। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে কাঞ্চনের সাথেও মিলল না, মনের দুঃখ। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে তোমরা তুলনা করতে যেও না, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, যা সমধিক অধিক নাহি অনুভবে, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, যা সমধিক অধিক নাহি অধিসরে, তুলনা দিবার নাহি ঠক, তুলনা দিবার নাহি জগদানন্দে কহু কহু কো তুলনা বহু, জগদানন্দে প্রভু বহু বহু জগদানন্দে কহু কহু কো তুলনা বহু, জগদানন্দে প্রভু বহু তুলনা প্রভু, নিরুপম আমার নিরুপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর, তার তুলনা তারি সাজে, তারি তুলনা তারি সাজে, তার তুলনা তারি সাজে, তার তুলনা তারি সাজে, ত্রিভুবনে তুল মেলে না তার তুলনা তারি সাজে, ত্রিভুবনে নির্মল আমার গৌর রূপের আগে, গৌরাঙ্গে রূপে তার তুলনা তারি সাজে, তার তুলনা তারি সাজে, ওগো গৌর কিশোর রে, ও বলিলে